আসসালামু আলাইকুম। এখন শীতের মৌসুম। শীতের মৌসুমে এরকম যে সমস্ত জমিগুলো আছে, ধান লাগানোর পরিবেশ আছে, সেইগুলোতে মাছ ছিল, সেইগুলো এরকম ছেঁচা হবে। এই দেখেন, এটা কিন্তু ছেঁচতেছে। সুন্দর একটা পরিবেশ, শীতের মৌসুম, এখন সবাই ধান চাষ করবে। এইখানে আবার পাতো ফেলার জন্য জমিটা মেরামত করা হচ্ছে। দেখেন, এখানে পাতো ফেলছে। মাঠে যে সরিষা আছে, এই সরিষা তোলার পরে যে ধানগুলো এই জমিতে লাগানো হবে, তার জন্য পাতো ফেলা হচ্ছে। আবার এখানে পাতো কিন্তু তৈরি হয়ে গেছে। যে জমিগুলোই সরিষা বোনা হয় নাই, সেই জমিগুলোর জন্য এই যে পাতো তৈরি হয়ে গেছে। এই পাতো হয়তো 7 থেকে 8 দিনের ভিতরেই পাতো আমাদের ধান রোপণ করা শুরু হয়ে যাবে। এটা আমাদের বাউড়ের এলাকা। এইখানে মাছ চাষ হয়, দেখতেই তো পারতেছেন। আসলে বাউড়ের সকালবেলার কোলাহলটা খুব সুন্দর হয়, পাখির ডাক আর মিষ্টি রোদ্দুর, শীতের সকাল। যশোর জেলা খেজুর গুড়ে বিখ্যাত। তাই দেখেন, এই যশোরের যে সমস্ত খেজুর গাছগুলো যে পড়ে আছে, এগুলো কিন্তু তোলা হয় না। এই দেখেন, জীবনেও কিন্তু তোলা হয়নি, কখনোই না। এই কারণে গাছের অভাবে এরকম হাজার হাজার গাছ পড়ে আছে। আপনাদের দেখাবো। এই দেখেন, একটা গাছও কিন্তু তোলা হয় নাই, একদম প্রথম থেকে। এই গাছগুলোই কিন্তু প্রচুর রস হবে, তা গাছের অভাবে গাছগুলো তোলা হয়নি। এই দেখেন আরও গাছ সম্পূর্ণই দেখাবো। একটা গাছও কিন্তু তোলা হয় না। এই পাহাড়ে যতগুলো গাছ আছে, 1-1.5 হাজার গাছ তোলা হয় না, এভাবে পড়ে আছে। এই দেখেন একটা গাছ, এই গাছটাও কিন্তু কোনো দিনও তোলা হয় না। গাছটা দেখেছেন কত বড় আর কত সুন্দর। শুধু খেজুরের রসে গুড়েই বিখ্যাত যশোর নয়, যশোর সৌন্দর্য, যশোর জেলা সৌন্দর্য, খুব সৌন্দর্য। যারা আসেননি তারা আসবেন, দূর দূরান্ত থেকে এসে ঘুরবেন। গ্রামের দৃশ্যগুলো দেখেন, যশোর জেলা যে গ্রামের দৃশ্যগুলো খুব মন কাড়া দৃশ্য। আর হয়তো কিছুদিন পরে এ সমস্ত আম গাছ, মানে ফলের গাছ আছে, সমস্ত গাছে প্রায় ফল চলে আসবে। কত সুন্দর একটা দৃশ্য দেখেন, পাখির কোলাহল, গ্রামের একটি দৃশ্য, কতই সুন্দর। আসলে ভাই, আপনি যেখানেই যাবেন শুধু খেজুর গাছ আর নারকেল গাছ, তালের গাছ, আম গাছ, জাম গাছ, বিভিন্ন জাতের ফলে এই গ্রাম কিন্তু ভরা। আর এই গ্রামের যে একটা সৌন্দর্য, একটা মধুময় দৃশ্য, যারা গ্রামে থাকে শুধু তারাই জানে।